দোকানে যত মুখে আর বলিব কত আবার শোনো পাউডা তোমার দই না ভিতালো সুতায়া লেখলতা আঙ্গন মাঝে বাইলালো ওই কাহা কে মালা ঝমঝম মালা একলো বিয়াইলো একলো বিয়াইলো একলো বিয়াইলো পাউডার রাতে রানছে মেছিল সাবান আরো আনছি মেছিল ওই আলতা সাবান শুনো পাউডার রাতে রানছে মেছিল হালকা সাবান শোনো পাউডার আরো আনছি মেছিল ওই আইলো দিদি চুরি বেশি নতুন বাজারে বসে আইলো দে দে তোরে বেছি নতুন বাজারে বসে ওই আইলো দিদি চুরি বেশি নতুন বাজারে বসে আইলো দে দে তোরি বেছি নতুন বাজারে বসে ওই নতুন বাজারে লো নতুন বাজারে লো নতুন বাজারে লো ওই বাজারে লো নতুন বাজারে লো নতুন বাজারে লো নতুন বাজারে লো ওই ঝাঁকি মালা ঝুমঝুম মালা দেখে নবী আইলো ওই যাকে মালা ঝমঝম মালা দেখলো বিয়াইলো এই তোমাকে কিসের দোকান? আমাকে মনোহারের দোকান। মনোহারের দোকান। তোমরা তাইলে উজয় পাশ দিয়ে গিয়ে বসো যাও। আচ্ছা হ্যালো, ওই বহু বহু আছে আরে জয়লা হোক রঙি পাতিল হরা দিদিরা রাখবি নাকি তোরা ছোট বউ তৈলানি নবী বড় বউ পাইলানি নবী রাঙি পাতিল বেচতে আইলাম ভাবি গো বাড়ি বউ তৈলা নিবিনি বড় বহু পাইলা নিবিনি ওই রাঙে পাতিল বেসতে জাল বাবি গো বাড়ি ছোট বউ তৈলানি নবী বড় বউ পাইলানি নবী রাঙি পাতিল বেচতে আইলাম ভাবি গো বাড়ি ছোট বউ তৈলা নবিনি বড় বউ পাইলা নিবি ওই রাঙে পাতিল বেসতে জাল ভাবি গো বাড়ি একশের কইরা পাইরা নিয়া পাতিলা বেশি করে পাইলা পাতিলা বেতি তৈলানি নবী বড় বউ পাইলা নিবানে ওই রাঙে পাতিল বেসতে জাল ভাবি গো বাড়ি ওই ইনুস কুইমার নামটি আমার কলা গাইরা বাহারি হরে কলা গাইরা বাহারি ইনতে কুমার নামটি আমার কলা গায়া বাহারি ও হয় কলা গায়া বাহারি একশের কইরা পাইরা নিয়া পাতিলা বেশি ছোট এই কইলা একশের নিন কইরা পরব পাইলা নিন
রাঙে পাতিল বেচতে আইলাম ভাবি গো বাড়ি রাহো তাড়াতাড়ি ও চাষি রাহো তাড়াতাড়ি চাষাই আইসা রাগ করবেন যাবো অন্য বাড়ি এই আরে। কোথায় বসায়? আহ ও দিদি ও দিদি গুসাই কে হয়েছে এই যে আপনি কেরা ডাক দিই আমি ওই মুইরের দিদি গুসাই রে এই মুহূর্তে আমার কাকি কয় কি হয়েছে বলি কি হয়েছে বলো ওরে আমার সোনারি আমার বউয়ের ভিতরে একটু দোয়াই দাও সব বনাইছে কুমের কয় কি দেখছাও না এই যে অব্বনেশে সপ্পনেশে কইও না আহারে তুমি এর জেসুমকে কি হয়েছে কইছাও না আমার হের বাড়ির কথা মনে পড়ে গেছে একটু শোনা এর তোমার মতো কণ্ঠস্বর আহারে ও ওরি আমার তুমি তোমার জন্য চালে বিজিয়া সবাই মরি আমি ও শোনা কে হয়েছে আনছিলাম চাও ওই যে কি জানি ওরে মনে পড়ছে রে মরা গুড়া তোর সব বানাইছে কি লোক হ্যাঁ যে মরা গুড়া খানা হগুনি এই মরা গুড়া নিয়ে আসছে বাজারি কি কইলে তোমার মানুষে গুতাই নাই এখন তুই যা খাই নাই হগুনি তা নিয়ে আসছে বাজারে বেচবে তাহলে এটা এটা কি কয় দেখি তোমার এই যে- মাথায় দেখছি সরা খোরা ও তাই তো না রে হারাটা গিরাম বইরা ঘুরছি খালি কই রাখবেন নাকি মরা গুড়া বিটের কয় সাক্কাবালি বেটা কি নিয়ে আইছিল যা খায় না কুত্তে তাই নিয়ে আইছে বেশ পেয়ার বেটারা হলাতে বাইরে খেতা খালি কপাল ভালো শ্রীকৃষ্ণ ভগবান কপালে মায়ের লেখে নাই তাহলে মায়ের তো দুই চার জায়গাতে খাও নাই একটাও না এটাও খাও নাই মায়ের খাওয়াই না কাম করি না এই যে হয়েছে, ভালো হয়েছে এই যে আপনাকে ব্যবহার এমন লুসকে কে হয়েছে মাথার ভিতরে বুঝা নামায়ের ধরলে সে দুইটা চারটে কথা কয়ে শান্তি পাই আচ্ছা ধরো নামাই বের কইছো আচ্ছা। না তোমার জিনিস নামান লাগবে আচ্ছা ধরো 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 আমরা তো ধরে পাই না ধরুম নে এই যে কাকি এটা কথা কই তুমি হইলে মুরব্বী মানুষ তুমি এনে আসো কিসের নিগে আই এই যে আরে আই সব বানাইছে ঘুমে রে হাতুরে আমার বিয়ে হয় ওই। না মুরব্বি মানুষ হাই এসো কেরে এম বললাম কা এই যে এসো এই কি হয়েছে আমার হাই কথা সবাই সর্বনাশ এই যে মাটি উঠে বের যে ডুব পারছিলাম মেয়াবুলারে কয়ে গেছি তুমি একটু হাতে ভাই তেল ডইলো ওও ডলে নাই আমারও ডলে নাই এই জন্য খালি হ্যাঁ এই যে আবার এসে হারছিল সাবধান আসতে এই যে। মেয়াকুলা ডলে তোমার কি হ্যাঁ আমাকে দুজনের কালেকশন এক ও ডললে আমার হারে আমি ডললে ওর হারে বাড়ি মর্দ বলা নাই তো ঘুমের সুযোগ পাইছাও না কি কইলে আচ্ছা নামাও তোমাকে আবার মর্দ বলা আছে না খালি তোমাক বাড়ি ওই আছে তাহলে আমি কি করবে রাইলাম তুমি কি করবে রাইছাও আমি কম কম না আমার বোন এই যে সকাল বেলাও 3 বার বাড়ি গেছে আই কি লোক কস তুই হাসা কথা মানছি মাটি কস তোমাকে তো ইজ্জত আছে এই যে ও টুকটুকি এটা ধরে নাকবো ভাই দিদি ধর দেখি কি কি আনছে কুমার এই যে একটা কথা কই কও আমার এম ভাই খালি ঠান্ডা নেগে হ্যাঁ ওই যে গাড়ে জানি পেশান না গাড়ে তাহলে করলে আমার হ্যাঁ আসবো আরে হেসো থাকবো না আচ্ছা আচ্ছা ধরো থাকবো না। এই যে শোনা ধরো এই 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 ট্যাক্সি ধরে যাও সারে সর্বনাশ করে বলাই দিছি ওরে আমার ডাটের মেয়া বুলারে তোমরা যদি আমার ওইটা তোমাকে খামচিতে পেটে ঢালিয়ে এলে বলে দিতাম কে মুখ তো আমার সামলাই নেই দেই নয় আমার হরা ভাঙছে নাকি হরা তো বাঙ্গে নাই দেখো কাম হইছে বাচ্চাও দুই ভাড়া এটা ভাঙ্গে নাই এটা দেখে নাই ও এটাও ভাঙ্গে নাই কাম হইছে এই যে আচ্ছা ওই এটা কি রে আই কুমের কি নিয়ে আইছাও আলাকু দিছি ওটারে ফু দেখা দিছি হ্যাঁ ভালো হইছে এই যে এনে নাইং পাতিল বেসুম আই পিছে বসু কে তোমার জায়গায় তুমি বইছে না আমার জায়গায় আমি বইছি ওই যে আমার ছোট বোন আইছে বেড়াইবে তুমি ওর বগল বগল যাই বসাও কে এটা তোমার ছোট বোন না হ্যাঁ ফাই বসু আরে বাবি রে কি তোমার তখন কাকি কুয়ে ঠক বিছাই হারছিলাম
এই যে নেন সর্বনাশ। এটা পাবি না হেন এটা কি করব আমি? কে এটার ভিতরে দুধ জাল দিয়া পারবেন, তারপর তরকারি রাঁধতে পারবেন। আই দুধ পাম খনি আমাকে বাড়ি গায় নাই কে? হ্যাঁ আমাকে বাড়ি গায় নাই দুধ পাম খনি। চাচি বুঝে না। এই যে চাচি, এইটা কি চিনো? এটা দইয়ের পাতিল। যদি গাই দোয়াল না থাকে হ্যাঁ তুমি নিজে এটার মধ্যে একটু গাইলে সাজা সারা তুই দিলে দেখো জমে গেছে। সর্বনাশ মার খাইবে কিন্তু এনে। এই যে তোর ভাবি না হো, তোমার আপা না পাতিল হোক। রাখা যাবে না। কে আবার কি হইছে? তোমার পাতিল ফাটা। কি কইলে? আরে আন্ধারে কোনদারে বাইস আনলাম তারপরে কয় ফাটা। ওরে এটা হলে চড়া ফাটা, এই ফাটায় কিছু হয় না। আক! থু! আরে এই যে এই যে ক্লিয়ার। কুমার মশাই ওইটা নয় চল ফাটা ফুটাইছে এই যেটা হ্যাঁ? কে এটার কি হয়েছে? ফাটা এই যে ওই কাকি আই হনো আপামনিরা বুঝে না। এই যে তুমি না হো আইছে হনো তোমার এই পাইলে ঠিক দাঁড় হইব কি রকম? ঠিকদার। হ্যাঁ ঠিকদার কথা হাসা কথা কম না। হাসা কথা কইবে। এই যে কাকি হ্যাঁ যদি ঘরের বেড়ার সাথে তক্তা বান্ধে বা ভাজাই থন হ্যাঁ 63 বছর যদি জং আসে আমি কুমের দায়ী। মাইটা জিনিস বলে জং আসে শুনছাম না? আর শিকা বান্ধে হ্যাঁ যদি এইবার ঝুলাই রাখেন হ্যাঁ 91 বছর যদি এর মধ্যে মরিচা পড়ে আমি ভর্তুকি দিমু। বাবা যদি রান্না বাড়া করে খাওয়ায় মানে বাড়াইবেন। হ্যাঁ যদি বাড়া নয় হাসা কথা কয়ে দিমু যাওয়াই হবে এটা কিছু। আলসি বাঙ্গা চাল ডাল ধুয়ে হ্যাঁ এই বাপ চুইলার মধ্যে দিয়ে তোমার দুটি খুলে গেছে দুটি এই খুলে পাইলে বইসে খালি পিছন দিয়া কুলুতি 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 না। কেন কেন পিছন মানে দিকে যাওয়াই পিছ দিয়ে জায়গা সামনে মুইরা তো বাঁচলো। বাবা তোমার বাতিল তো খুব ঠিক দা। হ্যাঁ এই যে নাহেন চাষি না আপনি আমার দুঃখ বুঝছেন নাহেন এই কিনা বেসুম তয় বাড়ি যায় পয় পোলাপান নিয়ে খামুড়ে চাষি তোমার আবার বুলাহান আছে? না খালি তোমাকে আছে। আই তোমার কয়জন বুলাহান? আমার দিয়ে 3 জন। আই সব নেই তিনজন তোমার দিয়ে আবার 3 জন কেমবা? তাও বুঝে না রে, কেমবা? আমি সবচেয়ে বড় পোলা। আর বড় মেয়া কিরা? এটা বুঝে না রে। কও ওই তো বড় মেয়া পোলা হইলে ওইটা, আমি হইলে বড় পোলা আর একটা পোলা আছে। ও তার মানে তোমরা 3 মাই ভূতি না? এই তো চাষি বুঝছাও। ওই চাষি আমার একটু গুইজা দেস না। আই তোমারটা তুমি গুজে নাও। দে একটু গুইজা, আমি তালাশ করে পাইতাছি না। তুমি কয়টা বিয়ে করছাও? হাসা কথা কই কও 2.5টা। শুনছা না? তোমরা কোনোদিন শুনছাও না আর আইডিয়া বিয়ের কথা? হুন বুনটা জীবনে করছি না আমরা কাম। 2 ডে 3 ডে এটা এইগুলোর নাম শুনছি। আর আইডিয়া বিয়ে করলে কেমবা? 2.5টা কাম বুঝো নাই? না 2টা আমার বাড়িতে উপস্থিত আছে। হ্যাঁ আর একটা হইলে বেটা রাইসা আমার দেইয়া গেছে। আগামী দিন আমি যামু যাই ফাইনাল করুম তাহলে আদা এই যে নারাইটে। তোমার বুঝতে পারছি তোমার বুদ্ধি অনেক ভালো। হ্যাঁ তোমার এই পাইলে আমার রাহা যাব না। আবার কি হইছে? এই যে পাইলে টেরা, কি কইলা? এই যে টেরা। ওরে সর্বনাশ। ও কাকি এটারা তো তাই, এটা হলো জন্মটেরা। কুমার তোর এতবার কথা, কুমার তোর এতবার কথা, পয়সা দা বাইরিয়া ভাঙ কুমারের মাথা। তোর এতবার কথা, তোমার তোর এতবার এই জাম্বে কথা, শুন না আমার পয়সা হাজার দা বাইরিয়া বাং। আমার ওই পাড়াতে কাস্টমার কুমার তুই যা তাড়াতাড়ি, কুমার তুই যা তাড়াতাড়ি, ভাবি ডাইকে সাসি বলুস খাবি দাঁড়ার বাড়ি। ডাকছে দি ওই কাকি হাঁটবে শুন না আমার চাহা বাতিল দিয়া দাও। তাড়াতাড়ি ও রে বাহ! ও ভাই কান্দেন কে? কি হইছে ভাই আপনার? কান্নাকাটি করতেছেন কে? আমি কাইন্তাছি তুমি দেখলে না? কি হইছে? কয় কি হইছে? আমার দইরা গুতাইলো কয় কি হইছে কি হইছে?
এ মাইরা পিঠের গেঞ্জি পর্যন্ত চিরা বালাই দিছে, কয় কি হইছে? আরে মিয়া তোমার সাথে একটু বাসলামি করছে, বাসলামি বুঝো? কি কইলাইন? একটু বাসলামি করছে। এই কিনারে মানুষে বাসলা মানিক কয়। বাসলা মানিক আমরা দুইজনের বাড়িতে করি না। আমি দুইজন এক জায়গায় বসি, আমার সোনা আমাকে ঠুকনা দেয়, আমি একটা আমাকে ঠুকনা দেই, দুইজনে হি হিক করে আইসা দিয়ে আমাকে বাসলা মানিক হয়ে যায়। আর গুতি একছেন গেঞ্জি বেজে সিরা ভালাই দিল, কয়টা বাসলাম কি করতেছে? এই যে ভাবি মারলে দললে যা করলে এইগিনে না হয় নাকবো, এইগিনা না নাকলে আমি পোলাপান নিয়ে কি কায়া বাঁচুম? এই যে বলছি তো রাখবো না। এই যে একটা কথা কই, সিলভারের তাই খাইলে গেলে গ্যাসটি লয়, গ্যাসটি লইলে ইন্ডাসাইল ডোহাইয়া সিটের নিচ দিয়ে হওয়াই দিব। মাইটা তাই খাওয়া ভালো। ভাবি তুমি নাকবে, তুমি নাকবে না, খালা নাকবে না, না আমি ওটা না, দইবারা যাবো কিন্তু। লাগবো না আমাকে দুইবার। আই তুমি এক কথা বারবার খাও কইছি না, আচ্ছা। আমাক বাড়ি গাই নাই, আমরা দুই পাম কোনে। ওই যে কইছি ওই বাপ একটা কাম কর যাবো না, আমাকে মরতে বলা ভালো আছে। এখানে যখন রাখবেই না হ্যাঁ তোমাকে কটা সোলা পায়রা হইছে না? খরা লাগে সব নষ্ট হয়ে ও গেছে। তোমাকে খরাও নাকছে। আই হ্যাঁ? আমাকে খরা নাকবো কে? আচ্ছা পেঁয়াজ রসুন পেঁয়াজের ঠাটা পড়ে লাইবার। সব পুড়ে গেছে। ও শিল্পের নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, শিল্পের সব শিল নষ্ট। বড় বড় না, বড় বড় এত এর বড়। বড় বড়টা পড়ছে। আরে তুমি আম্মা করে এইরকম দেখাও আরাবাইতের হাতে তোমাকে বিয়ে হয়েছে, আমার সহি দেখছিলে না? আরে গুতে মুখ হই তোমার গুতাইবা কে? ভালো কথা কইতাছি, আরাবাইতের হাতে বিয়ে বইসাও কে? এই যে রাখবে না তো আমাকে বাড়িয়ালা লাগলো বুঝবা হানি ঠেলা তোমাকে কি বাড়িয়ালা। এই তো আমি আই আ তোমারে কইছে না বাড়ি ওই যে ডাক দিল আমাকে বাড়ি এলা, আমাকে সামনে আইলি তোমার গুতিবু। ওই তা না, না, কিসের মধ্যে কি করি? আমি তো গুইটা খাওয়া কম করি হারছিলাম। এই যে ভাবি নাকবে না তো, খালা নাকবে না তো, রাখবো না। এই যে আপা নাকবে না, না রাখবো না। এই যে ব্যবসায়িত করম না, আমি ব্যবসায়িত করম। যাও না করলে যাও। এই, আই গেলা না। ওই যে ভাবি ডাক দিছে মনে হয়, ডাক আই ডাক দিছে কেরা না। তোমার ডাক দিছি ও ডাক দে নাই, না। আমার মনে হইলে যে এইদিকে আসে। না ডাক দে। হ্যাঁ? যাও তাড়াতাড়ি। যাও যাও। ইসরে দেহেও শান্তি, খায়াও শান্তি, গুতে খাইবে গুতে ভিতরে মনে হয় আরো শান্তি। গুতে। এখানে কি আরো কোনো দোকানপাট আছে? দোকানপাট চলে আসেন। ওই আছে আছে বহু বহু আছে। আরে চলে আসেন চলে আসেন। আমার নাম ঠান্ডু যাইলা, আমার নাম ঠান্ডু যাইলা, মাছ মারা খাই নদীতে নদীতে, রাত হইলে শুয়ে থাকি বুসরা খেতার গদিতে। আমার নাম ঠান্ডু যাইলা, আমার নাম ঠান্ডু যাইলা, মাছ মারা খাই নদীতে নদীতে, রাত হইলে শুয়ে থাকি বুসরা খেতার গদিতে। রাত হইলে শুয়ে মাছ খলবল করে ডালিতে ডালিতে, রাত হইলে শুয়ে থাকি বুসরা খেতার গদিতে। মাছ খলবল করে নদীতে নদীতে, রাত হইলে শুয়ে থাকি বুসরা খেতার গদিতে। ওই ভাবি কে আছে? কটা তাজা মাছ আনছিলাম। তাজা মাছ? হ হ হ ভাল পারতেছে। কি মাছ আনছাও? এটা হি শোল কই স্যাংটাই আনছাও না? চ্যাংটাই আছে আছে। ওই স্যাংটাই ভর্তা খাইবার মন চাইছে কই। ওই তাই দিদি, নাকি? আগে ধরে নামা দেখি কি কি মাছ আনছে দেখে নেই। ওই ভাবি ধরো, শক্ত করে ধরো কইল। আচ্ছা ধর মানে হক করে। আমার মাছের যদি আন্ডা বাইরে না, হ্যাঁ তাহলে আমি কিন্তু তোমাকে আন্ডা বাই করে ফেলামু। আচ্ছা তুমি হক আই করে রেলে খাওয়াইও। ভালো করে ধরো। ওই ভাবি মাছের আন্ডা তো বাইরে নাই। আরে না ওই দেখেন ওই
মাছের আন্ডা বাইরেছে নাকি? 3 ভাড়া বাস হবাবি তুমি। মাছের আন্ডা বাইরে নাই। যদি আন্ডা বাইরিত না তোমাকে খাম সিধা বেডার আইরি ফেলাইতাম কই। আই মুখ সাবধান করে কথা কইও। কে আই কি মাছ আনছাও? এটা হেতে হেনাও কিলো? টাহি আছে, ওই গন্ধ আসে কোন থেকে? পুঁটি মাছ আছে। ওই দিদি এ না পচা মাছ আনছিল, ফুলের তো। গন্ধটা হয়ে গেছে। মই এ! টেপা টেপা হইছে। ওই অম্বা আই। করেন কে? তোমার এই মাছ রাখা যাবে না। কে কি হইছে মাছের? তোমার মাছ পইছে, গন্ধটা হয়ে গেছে। কেবল মাত্র মাইরা এলাম আমি। তাজা মাছ এই যে ফাল পারতেছে এই যে ফাল পারতেছে, তুমি কও পয়সা মইরা গন্ধ রেখে গেছে। এই মাছ আমি রাখুম এই না। মাছ রাখা যাবে না। আই তাহলে রাখবে না? না রাখা না রাখুম না। তুমি আমার রাকুপের বিলা উঠিতে চাও কইল? তাড়াতাড়ি নয়। তোমার আবার রাগ আছে নাকি? দেখবে নাকি তুমি? না তোমার রাগ দেখে নাকবে না, তোমার এই পচা মাছ রাখুম না। রাখবে না? রাখবো না। রাখলে রাহো। ওই কটা রাহস না, কটা টেহা দে আমারে। না এই পচা মাছ রাখবো না। আমি একটু তেল নিতাম। রাখবো না তো বলছি। তাই নাকি? তাই তেল এই যে দিয়ে কি যাইলে করবে? ছুঁয়ে গেলাম, যা পারস তাই করিস। বলে বাজারে মালিককে। কেন কি হয়েছে? আরে কোথাও হতে জানো, এক নটা জেলে এসে কতগুলো পজা মাছ ঢেলে রেখে গেল। তা আমি কি করতে পারি? আপনার বাজারে পূর্ববাসে কালিয়া সূর্য নামের মেথর আছে, তাকে বলিয়ে আপনার বাজারখানা পরিষ্কার করে নিন। বেশ তো, তাহলে এবার তোমরা চলে যাও। ঠিক আছে। এই দিদি এই দিদি চলে আয়। আজ চলে আয়। কোথায় কালে সুদর মাথর? কোথায় কালিয়া মেথর? বলি বাবু, আমাকে কেন ডেকেছেন? বলি কালিয়া মেথর, তোমাকে এই মেছো বাজারটা ঝাড়ু দিতে হবে। বলি বাবু, আমার মাহেনা কে দেবে? কেন? তোমার মায়না আমি নিজে দেব। বেশ বাবু, এ কাজ তো আমরা একা করতে পারবো না। তাহলে তোমার সঙ্গে আর কে আছে? আমার সঙ্গে ছোট্টখাট্ট একটি ম্যাট্রান নিয়ে আছে। বেশ তো, তুমি তাকে ডেকে আমার এই মেছো বাজারটা ঝাড়ু দিয়ে দাও। বেশ বাবু, আপনি বাহির অপেক্ষা করুন, আর আমি আপনার বাজার ঝাড়ু দেওয়ার ব্যবস্থা করছি। বেশ তো, তাহলে এবার আসি। আরে ম্যাট্রানি, আরে কি হইছে মরকে? আরে তাড়াতাড়ি আহো, কাম পাওয়া গেছে। আমি পারবো না। কেন? আবার কি হয়েছে তোমার? বাড়ি মেহমান আইছে। কি কইলা? বাড়ি মেহমান আইছে, বকরি বাড়ি বেচতে, মেলা বকরি মানুষ বেচতে। আইছে? কি কয়? আমি বাড়ি থইলাম ফাঁকা, আবার কয় মেলা মানুষ আইছে। বলে ও ম্যাট্রানি, আরে সব বনাইছে, বকরি বিয়ে আইছে বাড়ি। কি হয়েছে? তোমার পুলা দুধের জন্য টেটাইতেছে। সব বনাইছে কয় কি রে? তোর কেনে ডাকলি আমার? মেত্রানি বলে। ওই বেতন হ্যালো। কাহারে ডাকলে আমার নাতরানি বলে। মেথর কেনে ডাকলি আমায়, মেত্রানি বইলে। বেতন কাহারে ডাকলে আমার নাতরানি বলে। তোমার নবরাশের ঝাঁটার বাড়ি, নবরসে জাটার বাড়ি। হাই হাই নবরাশের ঝাঁটার বাড়ি। নবরসে জাটার বাড়ি। মেথর তুহার কপালে। বেহাতন কাহারে ডাকলে আমার মেত্রানি বলে। আরে ছিলাম রাজার রাজনন্দিনী, হইলাম রোজের কাঙ্গালিনী। বলেছিলাম রাজার রাজঙ্গিনী, আরে হইলাম ববের কাঙ্গালিনী। আমার জাতকুলো
বলি মেট্রান্নি বলি ম্যাথো ডেকেছো কেন আমাকে? এই যে নতুন বাজার খানা তোকে ঝাড়ু দিতে হবে। পারবো না। আবার কি হলো? পারবি না বললাম তো কেন? আমি পারবো না। কেন পারবি না? এনেছো কবে? অনেক দিন আগে। আচ্ছা আমার কি কি দিছাও তুমি? দেইনি কি? তুমি আমার কোন জিনিসটা দিছাও? এই মেট্রান্নি আমার এই কিন্তু সব রাগ বলে বাড়াইস, সাবধান। আমার কিন্তু রাগ বাড়াইস না। তোর দেইনি কি? রাগ আছে নাকি? না দেখি। তোমার রাগ আমি খাই। একটু এই দেখি। এই আমাকে করে আসিস তুই? রাগ আছে হ্যাঁ? বলো তোর। হন মেট্রান্নি তোর দেইনি কি? হ্যাঁ তুমি আমারে কোন জিনিসটা দিছাও? এইবার পাইছি মেট্রান্নি বুঝছা? ওই যে তোর কানে চকচক করতেছে ও দুটা কিরা দিছে। দেখবে এই দুইটা কিরা দিছে? হ্যাঁ, কিরা দিছে, আইসো, দেখবার হাত চাই। আইসো। ওই যে আমার নানা দাঁড়াই রইছে না? হ্যাঁ? নানাই আমাকে এটা দিয়েছে। ওই না নাই তোরে ওটা দিছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ মেট্রান্নি এই তোর গলার ডাকিরা দিছে। কেন দেখবা না হ্যাঁ। শুনবা? আইসো। আবারও দেখাবি? ওই যে পাহাদারি আমার দাদা। এই যে দাঁড়িয়েলা দাদা তোকে এই দিছে। যে দাদা পাহাদা। এই দাদা ওই দাদাই আমার দিছে ভালোবাসে। মেট্রান্নি তোর যা স্বভাব দেখতেছি ওইটা তোরে কিরা দিছে কলি? ভাই দিছে। ভাইয়ে দিয়েছে। ওরা তোরে দাদাই দিছে। বলি মেট্রান্নি বলো শুনি। এইবার তোরে পাইছি মেট্রান্নি তোরে হাতের ডাকিরা দিছে। এটা দিয়েছে কে দেখবা না তুমি? না হ্যাঁ? শুনবা? আইসো দেখাই। আবারও দেখাবি? আচ্ছা দেখা। ওই যে চেয়ারে বসে রয়েছে আমার তুলে ভাই। ওই তুলে ভাই ও যে সুন্দর নালমুলের মতো ওইটাই না? ওই রে। হ্যাঁ ওই যে মেলায় গেছিল বাটই মুড়ি। আবার চুরি কিনে দিছে। এই যে আমি বাড়ি থাকি না ফাঁকে ফাইবার মেলায়ও যাও। হ্যাঁ বলি মেট্রান্নি বলো শুনি। এবার ধরে পাইছি মেট্রান্নি ওই যে তোর মাজারটা কিরা দিছে। মাজারটা এই যে ঝনঝন করতেছে এই যে ঝনঝন করে এটা দিয়েছে আমার ওই যে নানায়। হ্যাঁ নানায়। এইটাও তোর ওই নানাই দিছে। এই মেট্রান্নি এবার পাইছি তোর গলার ডমকে দিছে কানের ডমকে দিছে যে পয়রা সস্তরি দিছে কেরা এটা? এই যে জলমল করতেছে এটা কেরা দিছে? এই যে এইটা আবার তোমার কি নাগে? না মামা তো ভাই। মামা তো ভাই এইরকম মামা তো ভাই তা আগে কোনোদিন দেখি নাই। ভালোবাসা দিছে সব বনাইছা তুমি তো কিছুই দিলা না। আমারও ভালোবাসা কি কম আছে নাকি রে? তুই তো আবার যে ভালোবাসা দেয় বেড়ে যাস। এই মাত্রান্নি বলো শুনি। হ্যাঁ তোর বহুত ভালোবাসা দেখছি। এইবার পাইছি এবার ক তোর না হেড ডাকিরা দিছে। কেন এটা দিয়েছে আমার বাবা? হ্যাঁ কেরা দিছে আবার ক দেখি? বললাম তো আমার বাবাই দিয়েছে। আবার ক দেখি? বললাম তো আমার বাবাই দিয়েছে বাবাই দিয়েছে বাবাই দিয়েছে। কস কি মাত্রান্নি? এই মাত্রান্নি তোর এরা দুলা ভাই দিছে ওটা মামা তো ভাই দিছে। হ্যাঁ আমি বাবা কি তোর কিছুই দেই নাই? এই থাক থাক আর বেরে কর দিস না চেতসকা কথায় কথা খালি এই ঝাঁটা তুলস। শোন মেত্রান্নি এই যে গেলে বাজারের মাঝখানতে হরাই দিতেছি বুঝছা? তুই রাগ করিস না সুন্দর করে এই বাজারখানা ঝাড়ু দে আর তো যত গয়নার প্রয়োজন সব গয়নায় আমি তোরে দিব। বাজার থেকে কিনা আয়না আরে ঢাইলা দিত ওই বাজার শুধু কিনাই আইনা ঢাইলা দেইতো ওই বাজার থেকে কিনা আয়না তোর গা ওই বাজার থেকে কিনাই আইনা ঢাইলা দেইতো আয়না দিলাম গয়নার দিলাম আইনা দিলাম গয়নারে দিলাম চুল বান্ধুন না ভিতর দিলাম ফুল বাহাদুর না ভিতরে দিলাম আর কি দেওয়া যায়
বাজার শুধু কে না আয়না ঢেলে দে তো ও তোর দে হারো গো দিলাম আলে প্রেমে আর গো দিলাম মোটা মাঞ্জার বিছা গো দিলাম তাহাবানা বিতারে দিলাম পাই শরীরে দিলাম পায়ে দেবা সরি গো দিলাম পায়েতে শরী গো দিলাম আর কি দেওয়া যায় ওই বাজার শুধু কিনা আয়না ঢেলে দে তো বলি বাচ্চান্নি তোর জন্মের জোয়া দিছি এবার তুই হেসরায় আটে আর এই বাজার খানা ধরো দে আচ্ছা ঠিক আছে তুমি একখানা গান ধরো আর পানি ছিটাও আমি বাজার খানা আবার আমার গান গাওয়া লাগবো কস কি আরে দে 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 মাতান ঝাড়ু দিয়া দে 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 মাত্রানি ঝাড়ু দিয়া দে 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 মাতানি ঝাড়ু দিয়া দে আরে দে 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 মাত্রানি ঝাড়ু দিয়া দে লক্ষ্মীনারায়ণ বাজার খানা ঝাড়ু দিয়া দে আরে লক্ষ্মীন্দরের বাজারে গানি ঝাড়ু দিয়া দে লক্ষ্মীনারায়ণ বাজার খানা ঝাড়ু দিয়া দে আরে লক্ষ্মীন্দরের বাজারে গানা ঝাড়ু দিয়া দে 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 মাতানি ঝাড়ু দিয়া দে আরে দে 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 মাত্রানি ঝাড়ু দিয়া দে 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 মাতানি ঝাড়ু দিয়া দে বলি মাত্রান্নি তুমি এত সুন্দর কাম পারো আর আবার মানে মাঝে মাঝে একটু কি করো জানো অভিমান করো রাগ করো ওটুক না করলেই নয় না করলেই নয় এই মেটান্নি হ্যাঁ বলো শুনি শোন বাজার খানা তো ঝাড়ু দেওয়া শেষ বুঝছা এবার বাড়ি যাবো শোনো তোর এই মেটান্নি হন বলো এই শুনি যে আমার দিকে তাকা তাকাইলাম তাকাইছস হ্যাঁ তাকাইছি তোরে যেদিন বিয়ে করবে গেছিলাম জানোস কও সেদিন তোর বাবা আমার কি কইছিল জানো কি কইছিল শোনা ও বাবা আরে এই যে আমার সুন্দরী রূপসী কন্যা আহা, আমি তোমার হাতে তুইলা দিলাম তারপরে আজ থেকে তুমি তোমার মেয়ের মতো দেখো বলি দাসী তোমাকে যে কাজের পাঠিয়েছি সেই কাজের করেছো কি বলে দক্ষিণ করি ভটকা করে দই করি নিবন্ধ কই যদি করতে পারিস করিবি তার তাহলে পেতে পারিস বেহুলা সতীর বাম পায়ে তাই কি বললে দাসী আমি এত টাকা পয়সা খরচ করে এই নতুন বাজারে মিলিয়েছি আর আমার কিনা ওই মেয়ে ছেলে পা ধরতে হবে তা আমি কখনো পারবো না কোথায় যাও হে রসিকা না গরুষা কোথায় যাও হে রসিকানা গরসা কোথায় যাও হে রসিকা না গরুষা কোথায় যাও হে রসিকানা গরসা ওই এইখানেতে থাকো নাগর তুমি আরে রসিক নাগর তুমি এইখানেতে থাকো না গো রসিক না গো তুমি ও হে রসিক না গো তুমি কাল সকালে আইনা দিব বেহুলা না চলি সত্যি? কোথায় যাই যাও রে রসিকানা রসিকানা গরসা বাচ্চা লক্ষ্মীন বলো দাসী কাল সকালে যখন আমি বেহুলা সতীকে এই নতুন বাজারে নিয়ে আসবো তোমাকে কয়েকটি কাজ করতে হবে এমন কি কাজ করতে হবে দাসী বাচ্চা লক্ষ্মীন বেহুলা সতী যখন এই বাজারে এসে একটা স্বর্ণের পুতুল খরিদ করবে তখন তুমি একটি ঝাঁপি খরিদ করবে বলো পারবে পারবো দাসী আরও বেহুলা সতী যখন ওই ওই দোকান হতে স্বর্ণ সিঁদুর খরিদ করবে তখন তুমি
একটি কৌটা খরিদ করবে বলো পারবে? বলি দাসী সকলে আমি পারবো। বলি লক্ষিণ, তোমাকে আরেকটি কাজ করতে হবে। বেহুলা সতী যখন ওই জালিয়ার দোকান হতে মাংস খরিদ করবে, তখন তুমি একটি ভুটি খরিদ করবে বলো পারবে? পারবো দাসী। আরো একটি কাজ করতে হবে। বেহুলা সতী যখন এই নতুন বাজার থেকে যেতে লাগবে, তখন তুমি তার মস্তকে এভাবে ছায়া দেবে বলো পারবে? পারবো দাসী। আর কি করতে হবে দাসী? এটুকু করলেই হবে। ও কোথায় যাও হে রসিকানা গরু শ্যাম, দাও হে রসিকানা গরসা। বলি কেলা তুই এই ভর দুপুর বেলা ধুলাবালি দিয়ে খেলা করছিস? তোর পিতার টাকা পয়সা কি জলে গিয়েছে? বলে দাসী, আমি তো ধুলোবালির খেলাই ভালোবাসি, তাই ধুলোবালা দিয়েই খেলা করছি। বলি বেহুলি, তোকে একটি কথা বলি। ওই নিছানি নগরে নতুন একটি বাজার বসেছে, তোর জননীর নিকট হতে কিছু টাকা পয়সা নিয়ে আয়, আমি তোকে একটি স্বর্ণের পুতুল খরিদ করে দেব। আচ্ছা দিদি, তাহলে আমার জরুরি কোর্স চলো। ঠিক আছে, তাই চলো। হে ভগবান, দেখতে দেখতে আমার মা বেহুলা অনেক বড় হয়ে গেল, তার জন্য একটা এখন দাসীর প্রয়োজন আমার। রানীমা প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করি মা, দীর্ঘজীবী হও। রানীমা, আমি আপনার দ্বারে নতুন একজন দাসী, আপনার কি কোনো দাসীর প্রয়োজন আছে? হ্যাঁ মা, আমার একজন দাসীর প্রয়োজন আছে। তুমি কি পারবে আমার মা বেহুলাকে লালন পালন করতে? এ কাজ আমি নিশ্চয়ই পারবো। তাহলে আমার মা বেহুলাকে ডেকে দিচ্ছি। কোথায় মা বেহুলা? কোথায় মা বেহুলা? মাগমা জননী, আমি প্রণাম হই। আশীর্বাদ করি মা, তুমি দীর্ঘজীবী হও। মাগমা জননী, আমি নতুন বাজারে যাব। শোনো মা বেহুলে, ওই বাজারের কথা তোমাকে কে শোনালো? আমাকে কেউ শুনে নিবা, আমার মন থেকে উদয় হয়েছে, তাই আমি সেই নতুন বাজারে যাব। বেহুলা বারণ করি তোমারে, যেও না ওর দুলাল লোকার নতুন বাজারে। সে আবার কেমন কথা মা? তবে আমি বলছি, তুমি শোনো। বেহুলা বারণ করি তোমারে, ওরে যে ও না তুলার লকার নেমের বা আজা রে। ওরে বেহুলা বারণ করি তোমারে, ও বেহুলা বারণ করে তোমারে। ওরে যেও ও না তোলার লকাই প্রেমের বাজা রে। ওরে দেও ও না ওই বাজারে কি যাচ্ছে মা? মাগমা জননী, তা বললে কি হবে? আমি নতুন বাজারে যাবই যাব। আরে সেই বাজারে গেল বেহুলায়া তোরে ধইরা, ও না তোলার লকাই প্রেমের বাজা বেলা তোরে ধইরা মাগমা জননী, তা বললে কি হবে? আমি নতুন বাজারে যাবই যাব। আরে কুল যাবে পালো ও কবে বেলা মাগমা জননী, তা বললে কি হবে? আমি নতুন বাজারে যাবই যাব। ঠিক
ঠিক আছে মা, মেয়ে মানুষদের একা বাজারে যেতে নাই, আমি দাসীকে ডেকে দিচ্ছি, দাসীর সাথে। ঠিক আছে জননী। কোথায় মা দাসী, কোথায় মা দাসী? রানীমা আমাকে ডেকেছেন রানীমা? হ্যাঁ দাসী, আমি তোমাকে ডেকেছি। বলো আমার মা না। বেহুলা ওই নতুন বাজারে যাবে, তাকে সঙ্গে যাবে। ঠিক আছে, বলি বেহলে সেই নতুন বাজারে যাবি, তোর জননীর নিকট হতে আজ তুই ইচ্ছা মতো সাজিয়ালো। আচ্ছা দিদি, তাহলে তবেই আমি নিচ্ছি। মাইশা যায়া দেন মায়া পোহনি রে ও ওহো মহাজ নহনি নত হনবা যারে কিনবা সোনার পোয়লি। ওই শাহজাইয়া দান মায়া আবহনে হারে ও মহা দোলনে নহদন বা যাহারে নিবা সোনার পোলি। সাজায়া দেন মায়া পোহনি রে ও মহাজন হনি নতন বা যারে কিনবা সোনার ওই শাহজাইয়া দান মায়া আবহনে হারে ও মহা দোলনে নহদন বাহা যাহারে কিনবা সোনার পোলে। আনিল বেসরের জাপি খুলিল ডাকিনি তুই হস্তে বাঁচিয়া নিল আবের তোর খানে শাহজাইয়া দান মায়া আবহনে হারে ও মা দোলনে নহদন বাহা যাহারে কিনবা সোনার পোলি। চিরলে চেরাইয়া কেশ বামে বামে খোপা খোপার উপর শোবে যে মালগন্ধ লালের সাবে আমার শাহজাইয়া দান মায়া আবহনে হারে ও মা দোলনে নহদন বাহা যাহারে কিনবা সোনার পোলি। সাজিয়া কাজিয়া বেউল রাস্তায় দিল মেলা বেহল ওই রূপ হইল শাহজাইয়া দান মায়া আবহনে হারে ও মহা দোলনে নহদন বাহা যাহারে কিনবা সোনার পোলি। শোনো মা বেহুলা, যেথা যাবে সেটাই আবার চলে আসবে, পুবের বেলায় যেন পুবেই থাকে মা। আচ্ছা জননী, আমি তবেতেই আসবো। ঠিক আছে, আমি তাহলে আসি। দাসরে বলি বেহলে নতুন বাজার চলে বসে বেউলার সাথে, সে আবার কেমন কথা? তবে আমি বলছি তুমি শোনো। ঠিক আছে বলো। হাই নতুন বাজারে চলে বসা বেউলা সাথে আই নতুন বাজারে চলে বাতা বেহুলা চল। হাই নতুন বাজারে চলে বসা বেউলা সাথে আই নতুন বাজারে চলে বাতা বেহুলা ছতি। বেউলা সতী বেউলা সতী কিবা সুবায়া মরি বেহুলা ছতি কিবা সবাই আহামরি। বেউলা সতী কিবা সুবায়া মরি বেহুলা ছতি কিবা সবাই আহামরি। নতুন বাজারে চলে বসা বেউলা সতী নতুন বাজারে চলে
ভাতা বেহুলা সতী যাবো বাজারের গলি কিনে আনবো চুলমা দলি যাবো বাজারের গলি কিনে আনবো তোল মাদনী যাবো বাজারের গলি কিনে আনবো চুলমা দলি যাবো বাজারের গলি কিনে আনবো তোল মাদনী এখন আমার হৃদয় মাঝে পুতুলি পেলে হব খুশি এখন আমার হৃদয় মাঝে পুতুল পেলে হব খুশি এখন আমার হৃদয় মাঝে পুতুলি পেলে হব খুশি এখন আমার হৃদয় মাঝে পুতুল পেলে হব খুশি নতুন বাজারে চলে কথা বেহুলা সতী। নতুন বাজারে চলে কথা বেহুলা আর কত সময় লাগবে দাসী বলি বেহলি একটি বার এই রাখালগণের কাছে জেনে নে। আচ্ছা দাসী তাহলে তবে আমি যে লিখছি তোরা বলে দে রে রাখাল গো ও ও ওরে নয় হতো জনে বায়া যাহারে যাইতে বেলার হবে হতে এখন ওরে তোরা বলে দে রে রাখাল গো ও তোরা বলে দে রে রাখাল গো ওরে নয় হতো তোরা বাবা হবে হবে রে নয় হতো বায়া যাহারে যাইতে বেউলার হবে হতে এখন বলে দাসী এই বাজারে আমাদের আর কোনো প্রয়োজন নেই চলে এখন আমরা আপন গৃহে চলে যাই বলি বেহলি বাজারে আসলাম কি করতে আসতে না আসতে আপন গিয়ে চলে যায় ওই বানিয়ার দোকান হতে আমাকে একটি স্বর্ণের পুতুল খরিদ করে দে। আচ্ছা দাসী তাহলে তবে আমি দিচ্ছি বলে দোকানে গো দোকানে বলো না কেন শুনি। তোমার দোকানে কি স্বর্ণ পুতুল আছে বহু আছে। তোমার পুতুলের মূল্য কত 5 টাকা। এই লাও তোমার পুতুলের মূল্য বলি দোকানে গো দোকানি, তোমার দোকানে কি ঝাঁপি আছে? বহু আছে। তোমার ঝাঁপির মূল্য কত? 40,000 টাকা। এই নাও তোমার ঝাঁপির মূল্য। এলা তোমার যাবি। বলে দিদি দিদি কি হয়েছে? বলে দিদি আমি এই দোকানেতে একখানা স্বর্ণ পুতুল খরিদ করলাম আর ওই বিদেশি কালো পুরুষ একখানা জাপি খরিদ করলো তুই জানি না দিদি ওই জাপিটা কি করবে স্যার মার খাইবার মন চাইছে আসতে না আসতে বেজাল বাজায় বইছে। বলে বিদেশি ঢামনা পুরুষ আমাদের বেহুলা সতী যখন স্বর্ণের পুতুল খরিদ করলো তখন তুই ঝাঁপি খরিদ করলি কেন? বলি দাসী, তুমি তা বুঝতে পারোনি। না। তোমার ওই বেহুলা সতীর কিনিত পুতুল আমার ঝাঁপির ভিতরে রাখতে হবে। ওরে আমার তুমি তোমার জন্য চাইল বিজা সবাই মরিয়া। আহা, বলি বেহুলি ভালোই হয়েছে ওই ছোড়ার ঝাঁপির ভিতরে নাকি তোর পুতুল রাখতে হবে। আলো প্রমুখে দাসী তোর প্রয়োজন হয় তুমিই রাখো আমার আমি জন্য তো কিনে কখনো নাই। রাখতে যাব না আমার জন্য তো কিনে নাই, আমার জন্য কিনলে তো আমি রাখতাম। চলো বাজারতে চলে যাই ঠিক আছে এই বাজার থেকে তো চলে যাব ওই তো বানিয়ার দোকান হতে আমাকে একটু স্বর্ণের সিঁদুর খরিদ করে দে। আচ্ছা দিদি তাহলে তবে আমি দিচ্ছি বলে দোকানে গো দোকানি বল না কেন শুনি। তোমার দোকানে কি স্বর্ণ সিঁদুর আছে বহু আছে। তোমার সিঁদুরের মূল্য কত 40,000 টাকা। এই লও তোমার সিঁদুরের মূল্য এলা বলি দোকানে গো দোকানি, বল না কেন শুনি। তোমার দোকানে কি কৌটা আছে? প্লাস্টিক না? অবশ্যই। আচ্ছা আছে। তোমার কৌটার মূল্য কত? 5 টাকা। এই নাও তোমার কৌটার মূল্য। এলাও তোমার গৌটা। বলে দিদি দিদি ও মা কিলো হ্যাঁ হ্যাঁ হ্যালো বলে আমি দিদি একটু উঠছি আরে কে আমি আছে? দোকানেতে স্বর্ণ হ্যাঁ। সিঁদুর খরিদ করলাম আর ওই বিদেশি কালো পুরুষ একখানা কৌটা খরিদ করলো তুই জানা দিদি ওই কৌটাটা কি করবে ওই ছেড়া হলো হাসাই মার খাইবার মন চাইছে খারা। বলি বিদেশি ঢামনা পুরুষ আমাদের বেহুলা সতী যখন
স্বর্ণ সিঁদুর খরিদ করলো তখন তো কোটা খরিদ করলি কেন? বলি দাসী সেটাও তুমি বুঝতে পারোনি, তোমার ওই রাজকুমারী বেহুলা সতীর কিনে তো সিঁদুর আমার কোটার ভিতরে মানে রাখতে হবে, আহা ওরে আমার আবার যাবা ওই মহে আবার বাতাসা খাবা। না হয় তোমার মুখেই খাবো। বলি বেহুলি ভালোই হয়েছে। ছোড়া তোমাকে কি বলেছে? ওই তোর সিঁদুর নাকি ওই ছোড়ার কোটার ভিতরে রাখতে হবে। বলে দাসী আমার মা বাবাটাকে কি জলে গিয়েছে? এক আধবার না রাখলে সেরা কষ্ট করে বাজার দিছে, টাকা পয়সা দেয় তাইলে এত যাই বেরো দিব না। চলো বাজারতে চলে যাই। হ্যাঁ বলি বেহুলি বাজার থেকে তো চলে যাব, ওই দোকান হতে আমাকে একটু মিষ্টি খরিদ করে দে। বলে দিদি তোর তো দন্ত নেই। আমি মোর সেলাই লেবন দন্ত নেই কি শখ নেইলো। আচ্ছা দিদি তাহলে তো আমি দিচ্ছি। বলে দোকানি গো দোকানি, বল না কেন শুনি। তোমার দোকানে কি মেশি আছে? বউ আছে তোমার মেশির মূল্য কত? 30 টাকা। এই লো তোমার মেশির মূল্য। এই লাও তোমার মেশি। বলি দোকানি গো দোকানি, বল না কেন শুনি। তোমার দোকানে কি ছোঁয়া আছে? বউ আছে তোমার ছোঁয়ার মূল্য কত? 45 টাকা। এই নাও তোমার ছোঁয়ার মূল্য। এই লাও তোমার। বলে দিদি দিদি লোকিলো হ্যাঁ হ্যাঁ কি হয়েছে? দেমা করে করছে হবাই আমি দাদির কাছে একটু পান নইছি, জর্দা একটু পড়ে গেছে সিটে। কে হয়েছে? বলে দিদি কি? আমি দোকানতে মেশি খরিদ করলাম আর ওই বিদেশি কালো পুরুষ ছোঁয়া খরিদ করলো। তুই জেনে আ দিদি ওই ছোঁয়াটা কি করবে? না এতক্ষণ খালি বুঝিয়া কইছি। বলি বিদেশি ঢামনা পুরুষ আমাদের বেওলা সতী যখন মেশি খরিদ করলো তখন তুই ছোঁয়া খরিদ করলি কেন? বলি দাসী সেটা তুমি বুঝতে পারোনি, তোমার ওই বেহুলা সতীর কিনে তো পুতুল, ওই মেশি আমার ছোঁয়ার ভিতরে রাখতে হবে। ভালো হয়েছে আমার জন্য দুইটা কিনো, খালি বেউলার জন্য কিনতে আসো। আচ্ছা দিদি বলি বেহুলি তাহলে ওই- এখনো হয়েছে তো? হয়েছে। এই বেহুলি বাড়িতে গিয়ে তো ভাত খেতে কিছু নেই, ওই জালিয়ার দোকান হতে দাঁড়া দেখেন যাইলে কোনটা ভালো আছে। ওই যে গনি ভাই যাইলে আছে না, ওনার কাছে ভালো ভালো হোল মাছ আছে, এটা হোল মাছ রে বাইরে যায় ভাত রান্না খামানি। আচ্ছা দিদি তাহলে তবে আমি দিচ্ছি। বলে দোকানে গো দোকানি, বল না কেন শুনি। তোমার দোকানে কি মৎস্য আছে? বউ আছে তোমার মৎস্যের মূল্য কত? 80 টাকা। এই লো তোমার মৎস্যের মূল্য। এই লাও তোমার। বলি দোকানি গো দোকানি, বল না কেন শুনি। তোমার দোকানে কি বটি আছে? বউ আছে আসারি সারা আসারি। আচারি সহ, তোমার বটির মূল্য কত? 45 টাকা। এই নাও তোমার বটির মূল্য। বলে দিদি দিদি হাই 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 কিলো তুই আমার মাছটা ভাঙ্গা হারছিলি পারা দে। কি বলে আছে? দিদি আমি ওই দোকানতে একখানা মৎস্য খরিদ করলাম হ্যাঁ। আর ওই বিদেশি কালো পুরুষ একখানা বটি খরিদ করলো। তুই জেনে আ দিদি ওই বটিটা কি করবে? ওই বটিটা তোমার গলা কাটবো। বলে বিদেশি ঢামনা পুরুষ আমাদের বেহুলার সাথে যখন মৎস্য খরিদ করলো তখন তুই বটি খরিদ করলি কেন? বলি দাসী সেটা তুমি বুঝতে পারোনি, না আমি বুঝিনি। তোমার বেহুলা সতীর কিনে তো মৎস্য আমার বটে দিয়ে মানে খেচাং। আহা। বলি বেহুলি আমার কথা সত্য, তোকে না কেটে তোর মৎস্যকে কাটতে হবে। আচ্ছা দিদি তাহলে এখনো হয়েছে তো? বলি বেহুলি ওই যে ওই দোকান হতে একখানা 80 খরিদ করে দে, ওই নেটা লাভার। আচ্ছা দিদি তাহলে তবে আমি দিচ্ছি। বলে দোকানে গো দোকানি, বল না কেন শুনি। তোমার দোকানে কি আরশি আছে? বউ আছে তোমার আরশির মূল্য কত? 95 টাকা। এই লো তোমার আরশির মূল্য। এই লাও তোমার 80। বলে দিদি দিদি কি হয়েছে? বলে দিদি আমি ওই দোকানতে এখানে আরশি খরিদ করলাম তখন আমার মস্তকে কিসের ছায়া যেন লাগলো। কইলো আমার মস্তকে ছায়া লেগেছে। আমি প্রমুখ দাসী তোর মস্তকে নয় আমার মস্তকে। বলি বেহুলি ওই পূর্ব আকাশে এখন্ড মেঘের আবরণ হয়েছিল, তার ছায়া তোর মস্তকে লেগেছে। বলে দাসী সে তো মেঘ নয়, মেঘের অনেক রং। সে আবার কেমন কথা? তবে আমি বলছি তুমি শোনো। বলো। মেঘ বহরম দাসী মেঘ নয়। মেঘনা মেঘে পরম দাসী
আরে কালো যদি মেঘ হইতো বলবো ওরে উড়ে দে তো বেগনা যদি কাহালো মেঘ হইতো পবন বরি উড়ে যেত মেঘনা ওরে যদি কালো মেঘ হইতো বলবো ওরে উড়ে দে তো বেগনা আকাশে রই সনির যেমন রাহুতে রিল হে মেঘনা ওরে আকাশে চন্দ্র দাম লাহতে এগি রিল হে বেগনা আকাশে রই চন্দ্র যেমন রাহুতে রিল হে মেঘনা ওরে আকাশে চন্দ্র দাম লাহতে এগি রিল হে বেগনা সন্দের বেহতা তুলা পিলা গাই বেহুলায়া ছায়া পিলো হে মেঘনাই ওরে চান তেরে বেটা দোলা বেলা গায় বেহলা থা পিলো হে বেগনা চন্দের বেটা তুলা পিলা গাই বেহুলায়া ছায়া পিলো হে মেঘনাই ওরে চান তেরে বেটা দোলা বেলা গায় বেহলা থা পিলো হে বেগনা মেঘনা গে পরমদাসী মেঘনা ওই সুন্দরী আমার মাঝে মাঝে ঘুরে বেড়াচ্ছ, আমার সঙ্গে তো একটু কথা বলো। দাসী বলে আমায় কে আনিল সই কুল গেল ঘোষণার পুতুল পেলাম কই সে আবার কেমন কথা আমি বলছি তুমি শোনো বলো হরিয়া